হ্যালো হ্যালো। আমি প্রথমেই আমার হাওড়ার সমস্ত মা ভাই বোনেদের যারা এখানে উপস্থিত আছেন এবং সারা বাংলায় যারা আমার কথা শুনতে পাচ্ছেন, বসো তোমরা, তাদের সকলকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। নমস্তে, প্রণাম, সালাম, জোহার। পেছনেও যারা আছেন ঢুকে আসুন। এই রাস্তাটা তো ঢুকিয়ে দিতে পারেন, এই রাস্তাটাকে আপনারা ঢুকিয়ে দিন, কিচ্ছু হবে না, এই রাস্তাটা ঢুকিয়ে দিন। ওইটাকে একটু সরিয়ে আপনাদের ব্যারিকেডটা প্লিজ দয়া করে আপনারা এইখানে ঢুকিয়ে দিন। হ্যাঁ, আমি আপনাদের সকলকে বলবো, মা ভাই বোনেরা, আমাদের এখানে প্রার্থী আছেন, বিশেষ করে অরূপ রায়, সেন্ট্রাল হাওড়া, এসো। গৌতম চৌধুরী, নর্থ হাওড়া, নন্দিতা চৌধুরী, সাউথ হাওড়া, ডক্টর রানা চ্যাটার্জি, শিবপুর। না, হাত তোলো, চলো, সব জোড়া ফুল। তৃণমূল, বিজেপি চোখে দেখবে সর্ষের ফুল, বিজেপিকে করতে হবে নীলমূল। তাই নিজের অধিকার রক্ষা করতে সবাই ভোট দেবেন, এবং একমাত্র তৃণমূল কংগ্রেস আপনাদের জন্য লড়েছে। যখন SIR নাম বাদ দিয়েছে, এই বিজেপি বাদ দিয়েছে, লক্ষ লক্ষ লোকের নাম বাদ দিয়েছে, 1,20,00,000 লোকের নাম বাদ দিয়েছিল। তার মধ্যে আমি সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করে 32 লক্ষ লোকের নাম তুলে দিয়েছি, বাদ বাকিদেরও তুলব আগামী দিন। ভোট কেটেও কিছু হবে না। কালকে দেখেছো গ্রাম বাংলায় 93% মোদি বাবু তোমার বিরুদ্ধে ভোটটা। তার কারণ তোমরা SIR নামে মানুষের ওপরে যে অত্যাচার করেছো, প্রায় 300 জন মারা গেছে। কালকেও ভোটের লাইনে 4 জন মারা গেছে। মনে রাখবেন, মানুষ ক্ষমা করবে না। মা বোনেদের নাম বাদ দিয়েছ, বিয়ে হয়েছে, টাইটেল চেঞ্জ হয়েছে, তাই শ্বশুর বাড়ি গেছে, ঠিকানা বদল হয়েছে, তাই মতুয়াদেরও বাদ দিয়েছ। আর এখন বলছো তোমাকে ক্যা করে দেবো। আগে তো বাংলায় যারা বাস করে তাদের অধিকার নেই, আর তুমি 2025-এ যারা এসছে তাদের নিয়ে তুমি সাথী করে নিয়ে এসছো অন্য জায়গা থেকে, তাদের বলছো নাগরিক অধিকার দেবো। লজ্জা করে না? একটা প্রধানমন্ত্রী আজকে যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টদের যে ভাষায় আক্রমণ করেছেন, আমি মনে করি ছাত্র সমাজ, যুব সমাজের প্রতিবাদ করা উচিত। আমাদের ছাত্রছাত্রীরা আমাদের গর্ব, আমাদের যুবক যুবতীরা আমাদের গর্ব, আমাদের ভাই বোনেরা আমাদের গর্ব। বলছে ওখানে নাকি নৈরাজ্য চলছে, তুমি 1 পয়সাও যাদবপুর ইউনিভার্সিটিকে দিয়েছ? তুমি কি জানো যাদবপুর ইউনিভার্সিটি নাম্বার 1 র্যাঙ্কে আছে? ক্যালকাটা ইউনিভার্সিটি আছে, প্রেসিডেন্সি আছে, সেন্ট জেভিয়ার্স আছে। মাথায় রেখে দিও। কখনো ছাত্রছাত্রীদের অ্যাটাক করছো, কখনো মা বোন নাকি রাস্তায় হাঁটতে পারে না বলছো। আজকে আবার উনি নৌকা বিহার করেছেন। আমি বলি, বাংলার গঙ্গা আর আপনার দিল্লির যমুনা মিলিয়ে নিন। বাংলার গঙ্গা পরিষ্কার, তাই নৌকা বিহার করে হাওয়া খেয়েছেন সকালবেলায়। এটা ভোটের রাজনীতি, ফটোশপিং। চ্যালেঞ্জ করছি, গঙ্গায় নৌকা বিহার করেছেন, ভালো করেছেন, স্বাগত। আমিও যাই চন্দননগরে পুজোর সময় গঙ্গা বিহার করতে করতে, আমি গঙ্গাসাগরেও যাই। আপনি একবার যমুনা নদীতে গিয়ে দিল্লিতে ডুব দিয়ে আসবেন। दिल्ली जमुना कैसा है? पूरा दूषण है, पॉल्यूटेड है। आप एक दिल्ली को जमुना को संभालने नहीं सकते हैं, और हमारा गंगा में आके आप फोटो तुलता है। लोगों का वोट में नाम काट दिया, महिला लोगों को ऊपर अत्याचार कर रहा है, महिला को जो रेप करता है उसको टिकट देता है।
और आप कहते हैं कि बंगाल जल रहा है। बंगाल नहीं जल रहा है, आप जल रहा है। और 4 तारीख में रिजल्ट निकालेगा तो देखेंगे জ্বলবেন আর লুচির মতো ফুলবেন, দেখে রাখুন। আমাদের যা মাইনাস জায়গাগুলো ছিল কালকে আমরা এগিয়ে গেছি। বিজেপি অনেক সিটে হারবে এবারে, মনে রাখবেন যা সিট ছিল তার অর্ধেকও পাবে না। সেই জন্য বাংলা কামড়ে আজকে অমিত বাবুকে মিটিং করতে হয়েছে প্রশাসনকে নিয়ে। ভয় দেখাচ্ছেন সবাইকে। কাকে ভয় দেখাচ্ছেন? 4 তারিখের পরে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, আর কাউকে পাবেন না। কোথায় থাকে এরা? হাওড়া রামতার কান্দুয়াতে যখন হাত কেটে দেয়, বাংলায় যখন ঝড় জল বৃষ্টি হয় 100 দিনের টাকা বন্ধ করে দেয়, প্রায় 6 লক্ষ কোটি টাকা আমাদের শোধ করতে হয়েছে আগের সরকারের দেনা। তাছাড়াও 2 লক্ষ কোটি টাকার উপর আমরা কেন্দ্রীয় সরকারের কাছে পাই। কি করেছো তুমি? ওই হাওড়া স্টেশনটা ইন্টারন্যাশনাল স্টেশন আমি করে দিয়ে গিয়েছিলাম, ওটা তুমি করনি। বেলুর স্টেশন আমি করে দিয়ে গেছিলাম, দক্ষিণেশ্বর আমি করে দিয়েছিলাম, সাঁতরাগাছি আমার সময় হয়েছিল। এসব ধাপ্পা দেবে না। ধাপ্পার ফুলঝুরি কদিন চলবে? বাংলাকে বদনাম করার আগে যাও, মণিপুর জ্বলছে, মণিপুরকে সামলাও। যাও, দিল্লির নয়দা জ্বলছে, বন্দুক দিয়ে নয়দাকে শাসন করবে। মেয়েরা পর্যন্ত বেরোচ্ছে, তাদের গলা টিপে মারছে। আর তোমার স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি নেতা হতে পারে, মনে রাখবেন। আমি যখন একটা চেয়ারে থাকি, যদিও আমি তৃণমূলের নেত্রী হিসেবে এসেছি, কিন্তু তোমার হোম মিনিস্টার মনে রেখে দিও, তোমার ইলেকশন নেই, তুমি পার্টির হয়ে কাজ করছো, তোমার চেয়ারের তো একটা রেসপেক্ট আছে। আপনার বাবু মহাশয়, বাংলায় আমরা বলি বাবু মহাশয়, মাননীয় মহোদয়, আপনার তো একটা রেসপেক্ট আছে চেয়ারের। আপনি মিটিংয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন ইলেকশন হয়ে গেলে সবাইকে পা নিচে করে আর মাথা ওপরে করে ঝোলাবেন আর পেটাবেন। এটা আপনার মুখে সাজে? এত কথা বাজে, এত খারাপ ভাষায় কথা বলতে পারেন, এত নির্লজ্জ কথা বলতে পারেন? একটা মানুষকে বলছেন আগে থেকেই জিতবেন না তো বিজেপি বাংলা কোনোদিনও জিন্দেগি মে দখল করনে নেই সকেগা। আপনারা বিহারে দেখে নিয়েছেন, সামনে नीतीश कुमार के রেখে ভোট করেছিল, আর जब इलेक्शन हो गया नीतीश कुमार को हटा दिया। यही तो बीजेपी है। এরা মনে রাখে না 365 দিন এদের দেখা পেয়েছেন। সাইক্লোন হয়েছে, বন্যা হয়েছে, ভাঙন হয়েছে, কোভিড হয়েছে, কেউ ছিল না। আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়েছি, নিজের জীবনের পরোয়া করিনি, মানুষকে বাঁচিয়েছি। হাওড়ায় আমরা নতুন করে ড্রেজিং প্রোগ্রাম করছি, এটা চুক্তিও হয়ে গেছে। আগামী দিন ড্রেনেজের যে প্রবলেম দীর্ঘদিন ধরে আছে সেটাও ক্লিয়ার হয়ে যাবে, মাথায় রাখবেন। অনেকটা এগিয়ে গেছে। এত গর্জন বাংলায় এসে করছেন যেন মনে হচ্ছে সব সিটে আপনি জিতে গেছেন। ঘেচু, আলিপুরদুয়ারে গোল্লা, কুচবিহারে গোল্লা, উত্তর দিনাজপুরের গোল্লা, দক্ষিণ দিনাজপুরের গোল্লা, মালদায় গোল্লা, মুর্শিদাবাদে গোল্লা। রেজাল্টটা বেরোলে মিলিয়ে নেবেন। এত গর্জন করছেন না, এই গর্জনের কি ফল হয় আপনাকে আমরা আগেও দেখেছি। সারা দেশটাকে বিক্রি করে দিয়েছেন, রেলের বাজেট বন্ধ করে দিয়েছেন। রেলের এমপ্লয়িজদের প্রতি আমার সিম্প্যাথি আছে। আমি রেল মিনিস্টার ছিলাম, আমি 4 বার রেল বাজেট প্লেস করেছি। রেল বিক্রি করে দিয়েছেন, সেল বিক্রি করে দিয়েছেন। আজকে ইছাপুর গান সেল ফ্যাক্টরিতে ডিফেন্সের আর্মস তৈরি হয় না,
বাইরে ইসরায়েল থেকে নিয়ে আসেন। এরকম অনেক ঘটনা আছে। নাইবা বললাম আমি দেশকে ভালোবাসি, মাতৃভূমির ভক্ত, তাই আমি কখনো বাইরের কথা বলি না, কারণ আমি মনে করি সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা, আমি এটা ভালোবাসি। দেশভক্তি আমাদের সাথে তুলনা করতে আসবেন না। আমাদের এই রাজ্য থেকেই স্বাধীনতা আন্দোলন হয়েছিল। আমাদের এই রাজ্যে মনে রাখবেন, যখন ফ্রিডম অ্যাট মিডনাইট হয় দিল্লিতে, মহাত্মা গান্ধীজি বেলেঘাটায় বসেছিলেন দাঙ্গা থামানোর জন্য, যখন দেশ ভাগ হয়েছিল। বাঙালি দেখলেই বলছেন অনুপ্রবেশের কারখানা, বাংলায় কথা বললেই। আর পাঞ্জাবিদের বলছে খালিস্তানি, আর মুসলিমদের বলছেন পাকিস্তানি। তুমি কে হরিদাস? মানুষকে অসম্মান করার অধিকার কে দিয়েছে? এই অসম্মানের বদলা আগেবার বলেছিলাম 2011-য়, বদলা নয় বদল চাই। এবার বলছি এত অত্যাচার, এসআইআরে এত ভোট কাটা, এনআরসিতে আবার ভোট কাটবে, যার জন্য ডিলিমিটেশন করতে গেছিল, ওটা মহিলা বিল নয়, ওটা ময়লা বিল। মহিলা বিল 2023-এর 25শে সেপ্টেম্বর পাস হয়ে গেছে, নোটিফিকেশন করেনি। জেনে রাখুন, আসল উদ্দেশ্য ছিল 543 জায়গায় 850টা না কটা সিট করবার, যাতে উনি জানেন আগামী দিন উনি জিতবেন না, উনি আসছেন না। লোকসভায় ঝামা ঘষে দিয়েছি মুখে। এই প্রথম হারলো, ওই যে হারা শুরু হয়েছে, এখন শুধু হারবে হারবে হারবে। বিনাশের শুরু হয়ে গেছে, পতনের শুরু হয়ে গেছে। ধর্মের কল বাতাসে নড়ে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, ওরে কর্ম করে যাও, ফল চেয়েও না। শ্রীকৃষ্ণ বলেছিলেন, আমি যদি একটা আঙুল দিয়ে মুষ্টিবদ্ধ করতে চাই, সেটা হয় না, 5টা আঙুল লাগে মুষ্টিবদ্ধ করতে গিয়ে। যাও গিয়ে গীতা পড়বার আগে গীতাটাকে পড়ো ভালো করে, শ্রীকৃষ্ণকে পড়ো ভালো করে, রামকৃষ্ণকে পড়ো ভালো করে, সারদা মাকে পড়ো ভালো করে, যাও নজরুলকে পড়ো, রবীন্দ্রনাথকে পড়ো, বাবা সাহেব আম্বেদকরকে পড়ো, নেতাজিকে পড়ো, যারা দেশের জন্য 90% প্রাণ দিয়েছে, ফাঁসিতে গেছে, জেলে থেকেছে। তোমরা তো তখন বিশ্বাসঘাতকতা করেছিলে, সই টিপে টিপে নিজেদের স্যারেন্ডার করেছিলে ভাই। আর বাংলার অবদান ভুলে যাচ্ছ। আজ বাংলা এসে গর্জন করছো, এত মানুষের নাম কেটেও লজ্জা করে না? এত মানুষের নাম কেটে 300 জনের মানুষ মারা গেছে এসআইআরে। মনে রাখবেন, আপনাদেরও যাদের আজকে নাম আছে ভোটার লিস্টে, ভোটার স্লিপটা ভোট দিয়েও সাথে রেখে দেবেন, যাতে আগামী দিন আপনাকে আর বিপদে ফেলতে না পারে। এদের আমি বিশ্বাস করি না। আসামে এনআরসি করে ওইটুকু রাজ্য 19 লক্ষ নাম বাদ দিয়েছিল। তার মধ্যে মনে রাখবেন 13 লক্ষ হিন্দু ছিল, 6 লক্ষ মুসলিম ছিল। যখন আগুন লাগে তখন আগুন দেখে না ওটা হিন্দুর ঘর না মুসলমানের ঘর না শিখের ঘর না খ্রিস্টানের ঘর। বন্যা যখন আসে দেখে না কোনটা কার ঘর। আর আমাকে আপনি তর্ক করছেন কি? আমি তো রোজ চণ্ডীপাঠ করে বাড়ি থেকে বেরোই, আমি আপনার কাছে ধর্ম শিখবো? আমি তো মা কালী পুজো করে বেরোই, আমি তো বগলা মাখি মায়ের মন্দির করে দিই, আমি তো জগন্নাথ ধাম করে দিই, আমি তো দুর্গা অঙ্গন করছি, আমি তো মহাকাল শিব মন্দির করছি। কি করিনি? সন্তোষী মাতার মন্দিরও সিঙ্গুরে করে দিয়েছি। আপনারা আমায় শেখাবেন? দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক কে করে দিয়েছে? আমরা করে দিয়েছি। আপনারা গিয়ে ঘুরে আসছেন? বেলুর মঠ স্টেশনটা, দক্ষিণেশ্বর স্টেশনটাই কায়দায় আমি করে দিয়েছি। আজমির টু পুষ্কর আমি করে দিয়েছি, যে পুষ্করে আপনারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের গায়ত্রী দেবীর মন্দির পরিদর্শনে যান। জেনে রাখুন। আর বড় বড় কথা, তোমাদের কিসের ধর্ম? বক ধর্ম, বিধর্ম। রামকৃষ্ণ পরমহংস থেকে তুমি আর চেনো? সারদা মাকে চেনো? বলছে স্বামী রামকৃষ্ণ, গুলিয়ে ফেলেছে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব
আমরা মাথা টুকি আমাদের ঠাকুরের আসনে থাকে মা শারদার ছবি। আমরা ডক্টর রাজেন্দ্র প্রসাদকে রেসপেক্ট করি, বল্লভভাই প্যাটেলকে করি, বাবা সাহেব আম্বেদকরের পথে চলি। আমরা মনে রাখবেন লাল বাল পাল থেকে শুরু করে আমরা প্রত্যেকটা মনীষীকে, গুরু নানক থেকে শুরু করে, গুরু তেগ বাহাদুর সিং থেকে শুরু করে, गोविंद सिंह থেকে শুরু করে, राजेंद्र प्रसाद থেকে শুরু করে, क्या गंगा माई की पूजा में मैं नहीं जाती हूँ? आप लोग मेरे को लिट्टी नहीं भेजते हैं, आप लोग मेरे को ठेकुआ नहीं भेजते हैं। हम तो खुद 2 दिन छुट्टी दिया है गंगा माँ के पूजा के लिए। हम पूरा एक घाट को सजाया और सुंदर करके दिया। देश के नेता जैसा हो, कैसा हो, गांधी जी जैसा हो। देश का नेता कैसा हो, नेताजी जैसा हो। देश का नेता कैसा हो, अंबेडकर साहब जैसा हो। देश का नेता कैसा हो, अबुल कलाम आजाद जैसा हो। देश का नेता कैसा हो, राजेंद्र प्रसाद जैसा हो। देश का नेता कैसे हो, वल्लभभाई पाटिल जैसा हो। देश का नेता कैसे हो, जो सबको लेके एक साथ में रहते हैं। हमारा इंडियन का यही कॉन्स्टिट्यूशन है, हमारा परंपरा है। आप आग लगाने की कोशिश कर रहे हैं। बंगाल में आग मत लगाइए, बंगाल शांति में है। आप मणिपुर को संभालिए। अगर हम लोग का कोई जरूरत होगा तो आपको हम मदद करेंगे देश के लिए। आप बताइए, बंगाल को गाली देता है चुनाव के लिए। पहलगांव अटैक कौन किया था पाकिस्तान के खिलाफ में? आपकी कुछ नहीं किया। क्यों कुछ नहीं किया? तो बड़ा आपका साजुआ बाहिनी कहा था, इधर में ईडी लेके, सीबीआई लेके, आईटी लेके, साजुआ गाड़ी लेके, जैसे युद्धों का मन लेके आप आ गया है। और पहलगांव में जब हमारा भाई बहन का डेथ हुआ था, आपका फौज कहा था। जम्मू कश्मीर का स्टेट पुलिस स्टेट का साथ नहीं है, सेंट्रल का साथ है। दिल्ली में जब अटैक हुआ था, आपने क्या एक्शन लिया पाकिस्तान के खिलाफ? इधर में आके बोलते हैं कि ये हमारा पूरा सब बाहर का लोग, और बोलते हैं झोपड़ी का बना दिया हमें ক্যালকাটা को। আপনাদের বড় বড় বাড়ি এই তো দেখতে পাচ্ছি চারিদিকে নেই। আরে কেউ গরিব থাকবে, কেউ বড় লোক থাকবে, কোনো বাড়িতে মা থাকবে, কোনো বাড়িতে বাবা থাকবে, কেউ একটা ছেলে মেয়ের থাকবে, কারো একটা ছেলে থাকবে, কারো একটা ভাই থাকবে, কারো একটা বোন থাকবে। শুনুন, সবাইকে নিয়েই চলতে হয়। তুমি গরিব লোককে বলছো झोपड़ी बना दिया ममता जी कोलकाता को। अरे कलकत्ता इज द नंबर 1 सिटी इन इंडिया। दिस इज द इंडस्ट्रियल डेस्टिनेशन नाउ एंड दिस इज द टूरिज्म डेस्टिनेशन नाउ। हमारा दुर्गा पूजा यूनेस्को को हेरिटेज मिला है, आपका क्या मिला है? हम तो छातू खाते हैं, हम तो लिट्टी खाते हैं, हम तो ठेकुआ खाते हैं, हम तो ढोकला खाते हैं। हम सब धर्म वर्ण का हम सब पसंद करते हैं। हमारा इधर में कितना बाहर का लोग रहता है, हम कभी किसी का ऊपर कोई चर्चा नहीं करता है, किसी को करने भी नहीं देता है, इसी के लिए कि वो हमारा भाई बहन है। और আপনারা বাংলা ভাষায় কথা বললে দিল্লিতে মারেন, টর্চার করেন, বিহারে মারেন, রাজস্থানে মারেন, उत्तर प्रदेशे मारेन। আপনারা বাঙালিদের হোটেল দেন না। দিল্লিতে আইটি নয়দায় গেছিল একটা আইটি সেক্টরের অফিসার, তারা বাচ্চা ছেলেকে নিয়ে বাংলায় কথা বলেছে বলে ঢুকতে দেয়নি। যার যা ভাষা বলবে, আমি আমার ভাষা বলবো, আপনি আপনার ভাষা বলবেন। আমাদের অধিকার কেড়ে নেওয়া তুমি কে? কেন বলবে? বাংলার লোকের একটু মাছ ভাত খেতে ভালোবাসে, আরে এটা তাদের পরম্পরা। কেউ মাছ ভাত খায়, কেউ দুধ ভাত খায়, কেউ ভেজ খায়, কেউ নন ভেজ খায়। আমাদেরও মা বোনেরা যখন উপোস করে তারাও ভেজ খায়। দুর্গাপুজোর অষ্টমীর দিন আমরা ভেজ খাই না? শীতলা ষষ্ঠীতে মা বোনেরা ভেজ খায় না? কিন্তু আমরা কি কখনো বলেছি খাওয়া চলবে না? সব রাজ্যে মাছের দোকান বন্ধ, মাংসের দোকান বন্ধ, ডিমের দোকান বন্ধ, আর এখানে এসে বলছে ঝাল মুড়ি খাচ্ছি। আসল রহস্য জানেন? ওটা বাড়িতে বানানো।
আর দোকানটায় আগে থেকে ক্যামেরা সব ফিট করে রেখে দিয়েছে, আর পকেট থেকে 10 টাকা বের করছে। কোনোদিনও দেখেছেন ওনার 10 টাকা? বাপ রে বাপ, 10 টাকার ঝালমুড়ি। আমি তো ভদ্রতা করে আর বলছি না, বাইরে থেকে কি কি আসে। এখনো সৌজন্য দেখাচ্ছি, ওনারা না দেখাক। যদি কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করে আপনি করবেন না, আমরা করব না। এটা আমাদের লিমিটেশন, আমাদের ভদ্রতা, আমাদের সংস্কৃতি, আমাদের পরম্পরা। কিন্তু মনে রাখবেন, আপনাকে যদি বাংলাকে ভালোবাসতে হয় একবার মাছ ভাত খেয়ে দেখবেন নাকি? কথা দিচ্ছি আমি রান্না করে দেবো, কাউকে রান্না করতে হবে না, আমি রান্না করতে জানি। একটু খেয়ে দেখবেন। নির্বাচনের সময় সোনার বাংলা, আর নির্বাচন হয়ে গেলে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। গ্রীষ্মে নাই, বর্ষায় নাই, দুর্গাপুজোয় ক্লাবদের টাকা দিলে কোর্টে গিয়ে কেস করো, জগন্নাথ ধাম করতে গেলে কোর্টে গিয়ে কেস করো। লজ্জা করে না? আগে দিল্লি সামলাও, তারপরে বাংলার দিকে তাকাও। মনে রাখবে, তোমরা বাংলাকে টার্গেট করেছো, তাই দিল্লিতে তোমাদের ঝামা মুখে ঘষে দিয়ে হারিয়েছি লোকসভায়। আগামী দিনও জেনে রাখো, এইখান থেকে শুরু হয়েছে লোকসভায় বিনাশ। আগামী দিন তোমাদের দিল্লি থেকেও আমরা রাজনৈতিকভাবে পরাস্ত করব। আর বাংলা ভুলে যাও। 93% ভোট দেখে বলছে এখন খুব স্ট্রিক্ট হতে হবে, আরো বেশি করে অত্যাচার করতে হবে, যাতে মানুষ ভোট দিতে না পারে। সবাই নিজের ভোট দেবেন, সব ভোট দেবেন নিজের অধিকার রক্ষার জন্য। মানুষ এত ভোট দিয়েছে কেন জানেন? নিজের অধিকার রক্ষা করার জন্য, সন্তানদের জন্য, তার সম্পত্তির জন্য, এবং তার নিজস্বতা থাকার জন্য, তার ভাষার অসুবিধা থাকার জন্য। এটা মনে রাখবেন, এটা রেকর্ড হয়ে গেছে। এটা SIR এর অত্যাচারের ফল, আগামী দিনও পাবে টের। তাই আপনাদের বলে রাখি, আমি খুব শর্ট টাইমে কালকেই মিটিংটা দিয়েছিলাম। আজকের মধ্যে আপনারা যে এত মানুষ এসছেন, এত মানুষের পদার্পণ ঘটেছে, আমাদের মিটিং করার জন্য রেলে করে লোক নিয়ে আসতে হয় না, আর বাইরের রাজ্য থেকে বাসে করে লোক নিয়ে আসতে হয় না। আমি তো সব জানি, আপনাদের মিছিলে বাইরের লোক আসে আর রেলে করে লোক আসে। আমরা লোকাল লোকেদের নিয়ে মিটিং করি, তার কারণ স্থানীয় মানুষদের আমি বেশি প্রায়োরিটি দিই। তারাই আমাদের অ্যাসেট এবং তারাই বাজাবে ক্যাসেট। আমি তাই আপনাদের বলি, একটা রাজ্যকে জোর করে দখল করা যায় না। 100 দিনের টাকা বন্ধ করেছেন, গান্ধীজির নাম বাদ দিয়েছেন, আপনারা বাদ দিয়েছেন, আমরা গ্রহণ করেছি। আমরা গান্ধীজির নামে মহাত্মাশ্রী প্রোগ্রাম করেছি। আপনারা জলের টাকা বন্ধ করেছেন, আপনারা বাংলার বাড়ির টাকা বন্ধ করেছেন, আপনারা সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করেছেন। তাও জেনে রাখুন, আমরা কিন্তু মাথা নত করিনি। বাংলা শুধু পুজোতেই আমার ক্লাবগুলোর সহযোগিতায়, মানুষের সহযোগিতায়, এত মেলা আর কোথাও হয় না। 1 লক্ষ কোটি টাকার ওপর আমাদের ইনকাম জেনারেশন হয়। এবার আপনাদের বলি, গান্ধীজিকে খুন করার জন্য ওরা 3টে বুলেট মেরেছিল। আমি 3টে বুলেট যেটা মোদিজি বলেছিলেন তার প্রতি আমার জিজ্ঞাস্য। নাম্বার 1, আপনি বলেছিলেন প্রতি বছর 2 কোটি ছেলে মেয়েদের চাকরি দেবেন, তাহলে 12 বছরে আপনার 24 কোটি ছেলে মেয়েদের চাকরি দেওয়ার কথা ছিল। একটাও দিয়েছেন? একটাও দেননি, বরঞ্চ দেশটাকে বিক্রি করে দিয়েছেন। 2 হচ্ছে, আপনি বলেছিলেন প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবেন, আজ পর্যন্ত দিয়েছেন? দেননি। 3, আপনি বলেছিলেন সব ব্ল্যাক মানি দেশে ফিরিয়ে আনবেন, সেটাও করেননি। ছোট ছোট ইন্ডাস্ট্রিয়ালিস্টদের বাড়িতে আইডি পাঠিয়ে দেন, CBI পাঠিয়ে দেন, ইনকাম ট্যাক্স পাঠিয়ে দেন, তাদের ডিস্টার্ব করেন, ট্রেডার্সদের ডিস্টার্ব করেন, চেম্বার্সদের ডিস্টার্ব করেন, ব্যবসায়ীদের ডিস্টার্ব করেন, হকারদের ডিস্টার্ব করেন। আরে আমাদের তো করেনি, ওনাদের সব সাধু। সব কটার বিরুদ্ধে আর্মস কেস, মার্ডার কেস, যারা বড় বড় কথা বলে। ওই তো খেলোয়াড় মেয়েটাকে আপনারা দেখেছেন দিল্লিতে, ব্রিজভূষণ নামটা মনে পড়ছে, তাকে MP করেছে। আমাদের এখানে আর্মস কেসের আসামি, তাকে কন্টেস্ট করতে পাঠিয়েছে।
কোর্ট থেকে বেরিয়েই প্রার্থী। এবং পরিষ্কার আপনাদের বলছি, যদি আপনাদের সকলকে শান্তিতে, স্বস্তিতে, সুন্দরভাবে থাকতে হয়, বাংলায় যারা আছেন তারা বাংলাকে ভালোবেসেই আছেন। তাদের ব্যবসা চলছে, তাদের ইন্ডাস্ট্রি চলছে, তাদের দোকান চলছে। আমার খুব ভালো লাগে দেখতে, কত কালারফুল দোকান। এখন নানা রকম কাজ হয়, হোম ডেলিভারি থেকে শুরু করে, শপিং থেকে শুরু করে সব কিছু আমি দেখতে দেখতে যাই, আমার খুব ভালো লাগে। আমি সেই জন্য আমি লেবার ডিপার্টমেন্টকেও বলেছি, যারা আমাদের হোম ডেলিভারি করে, যারা দোকানে দোকানে কর্মচারীর কাজ করে, এদের জন্য কোনো স্কিম নেই। আমরা সামাজিক সুরক্ষা যোজনায় তাদের জন্য আমরা নতুন করে স্কিম করব, যাতে তারা তাদের ভবিষ্যৎটা রক্ষা করতে পারে, যেটা আমরা লেবারদের দিই, এটা আছে অলরেডি। এবং যাবার আগে বলবো, কি সিদ্ধান্ত নেবেন? কি মা বোনেরা, ব্যাংকও তো বেচে দিয়েছে। ছোট ছোট কয়েকজন ছোট ছোট ছেলে মেয়েদের ধার নিয়েছে 2000-3000 টাকা করে। লোকের বাড়িতে গিয়ে বলছে ফর্ম ফিল আপ করো, 3000 টাকা করে পাবে। আমি বলি বাজেটে কেন করলেন না? দেওয়ার ইচ্ছে থাকলে ইলেকশনের পরে ক্যাম্পেনের সময় বললে হয় না, ওটা আগে করতে হয়, করে দেখাতে হয়। আমরা বাজেটে লক্ষ্মীর ভান্ডার আমরা 1500 টাকা করে দিয়েছি, 1700 টাকা করে দিয়েছি। আর আজও বলে যাই, আজীবন মা বোনেরা এই লক্ষ্মীর ভান্ডার পাবেন, সম্মানের সাথে বাঁচবেন। আমার যুবসাথী ভাই বোনেরা যারা এখনো অ্যাপ্লাই করেননি পাবেন, এবং আপনাদের কর্মসংস্থান করে দেওয়ার দায়িত্ব আমার। তার কারণ হচ্ছে, মনে রাখবেন, সারা ভারতবর্ষে 40% বেকারি বেড়েছে, আর বাংলায় 40% বেকারি কমেছে। আমাদের ছোট রাজ্য, তাও আমরা 2 কোটি ছেলে মেয়ে চাকরি দিয়েছি। লক্ষ লক্ষ কোটি টাকার এখানে ইনভেস্টমেন্ট আসছে। আমায় বলতে হবে না, হাওড়া থেকে হুগলি পর্যন্ত একটু গাড়িটা চালিয়ে নিয়ে যান, তাহলেই বুঝতে পারবেন কি হয়নি। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার, ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার থেকে শুরু করে, মেলা ময়দান থেকে শুরু করে, দীঘাতে সমুদ্র সৈকত থেকে শুরু করে, গঙ্গাসাগর তীর্থ, তার ব্রিজও আমরা করে দিচ্ছি। এতদিন আপনাদের বলেছি, আপনারা শোনেননি, আমরা করে দিচ্ছি। L&T অর্ডার পেয়ে গেছে। দুর্গাঙ্গনের কাজ চলছে, মহাকাল মন্দিরের কাজ চলছে। আমার জৈন ভাই বোনেরা জমি চেয়েছে, আমি তাদেরও করে দিয়েছি। আমাকে পাঞ্জাবি ভাই বোনেরা বলেছিলেন তাদের গুরুদ্বারার গেট করে দিতে, আমি তাও করে দিয়েছি। আমি সংখ্যালঘুদেরও করেছি। কিন্তু আপনাদের, আমাদের কমিউনিটিকে আমি কম করিনি, আমি সবাইকে করে দিয়েছি। আপনারা একটা কাজ করতে পারেননি, কাশীতে একটা প্রোগ্রাম করতে গিয়ে অনেক মন্দির ভেঙে দিয়েছেন, দিল্লিতে মা কালী মন্দির ভেঙে চূর্ণ করেছেন। আপনারা কি ধর্ম শেখাচ্ছেন আমাদের? ধর্মে আমরা কথা বলি, কোন মন্ত্র শুনতে চান বলুন? একটু তো বলে যাই যারা বক ধার্মিক তাদের উদ্দেশ্যে, বলুন একটু নমস্তে করে, ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থিহরে দেবী নারায়ণী নমস্তুতে। ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহসধা নমস্তুতে। ওং কালী কালী মহাকালী কালীকে পরমান্তনে ধর্মাত্ম মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। ওং মহাদেবং মহাত্মানং মহাযোগী মহেশ্বরম মহাপাপহরং দেবং মকরায় নমো নমো। নমস্তে ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। নমস্তে জলদাভাসে নমস্তে জলসায়িনে নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আমি কিন্তু আমার চণ্ডীপাঠ থেকে শুরু করে সব মুখস্থ, সব দেবদেবীর মন্ত্র আমি জানি। আমি দুর্গা পুজোতেও যাই, কালী পুজোতেও আমার বাড়িতেই পুজো হয়, 40 বছর হয়ে গেছে। আর মনে রাখবেন, বগলামুখী থেকে শুরু করে মাসেতলা সবই আমার করা। আমাকে সব ধর্ম শিক্ষা দেবেন না। আমি সংখ্যালঘু ভাই বোনেদের জন্য
আল্লাহ তাআলার কাছে যখন আমি ইফতার করতে যাই আমি দোয়া করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যখন গুরুদ্বারে যাই ওরা বলে শনিহাল, আমি বলি সৎ শ্রী আকাল। আমি যখন জৈনদের কাছে যাই ওরা বলে জয় জিনেন জিও আউর জিনে দো, আমি বলি। যখন আমি বুদ্ধদের কাছে যাই তখন আমি বলি বুদ্ধং শরণং গচ্ছামি সঙ্গং শরণং গচ্ছামি। আর আমি যখন খ্রিস্টানদের মিড নাইট প্রেয়ারে যাই তখনও বলি গড ইজ গুড অ্যান্ড গড ইজ গ্রেট। রামকৃষ্ণ পরমহংসদেবের থেকে শেখা। উনি বলেছিলেন ওরে মা তো মাই, মাকে কেউ মা বলে, কেউ আম্মা বলে, কেউ মাদার বলে, তফাৎ এইটুকু আর কিছু নয়। তাই বলে রাখি মোদি বাবু, ধর্ম আমাদের শেখাবেন না, হাদাই ভোদাই ধর্ম আমাদের শেখাবেন না। বাংলা দিচ্ছে ডাক, বিজেপি বিদায় যাক। বাংলা দিচ্ছে ডাক, এসআইআর বিদায় যাক। বাংলা দিচ্ছে ডাক, দিল্লি থেকে বিজেপি বিদায় যাক। আমি কথা দিচ্ছি এই গভর্নমেন্ট চেঞ্জ হলে দিল্লিতেও ইনকাম ট্যাক্স রেড, কাস্টমস রেড, ইডি রেড, সিবিআই রেড, গভর্নমেন্টের পলিসি করে আমি যদি সেদিন ওদের সাথে থাকি, আমি না থাকলে তো হবে না, আমরা সবাই মিলেই করব। আমি এগুলো করে দেবো, আমি এগুলো করব, কারণ আমি জানি বিজনেসম্যানদের খুব হ্যারাস করতে হয়। প্রতিদিন জিরের ওপরেও ট্যাক্স, নকুলদানার ওপরেও ট্যাক্স, বাতাসার উপরেও ট্যাক্স, রেস্টুরেন্টে খেতে গেলেও ট্যাক্স, শাড়ি কিনতে গেলেও ট্যাক্স। ট্যাক্স করে করে নিজেরা কি হয়েছে, নিজেদের চেহারাগুলো একবারও দেখেছেন? তাই আপনাদের বলি, আপনারা যত তাড়াতাড়ি দেশ থেকে বিদায় নেন তত মঙ্গল। আর বাংলার দিকে তাকাবেন না, যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, এবার হবে গণতন্ত্রের বদলা। যতই করো হামলা, নেব গণতন্ত্রের বদলা। এবার বদল নয়, গণতন্ত্রের বদলা চাই। তাই আপনাদের এক একটা ভোট, আপনার নারী শক্তি, আমার ভাই বোনেদের সবাইকে অনেক অনুপ্রেরণা যোগাবে। বাংলার মাটি চিরকালই সবাইকে নিয়ে চলার মাটি, সোনার মাটি। এ মাটি সোনার চেয়েও খাঁটি। বাংলায় দেশকে পথ দেখায়। আর সারা পৃথিবীতে মনে রাখবেন, বাংলার অনেক মেধা বিভিন্ন জায়গায় কাজ করে। তাই বলি, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। জিতবে বাংলা, জিতবে বাংলা, জিতবে বাংলা। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। অনেক ধন্যবাদ। আমার এখন অনেকগুলো মিটিং আছে, তাই থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংকস, অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ।